প্রাথমিকে ৩২,০০০ শিক্ষক নিয়োগ মামলা নিয়ে এই মুহূর্তে আবারও একটি গুরুত্বপূর্ণ আপডেট কিন্তু চলে এসেছে। তো আপনারা অনেকক্ষণ ধরে অপেক্ষা করছিলেন এবং গতকালকে যে 11তম শুনানি ছিল সেটার আপডেট নিয়ে কি এই মুহূর্তে ডেটা বেরিয়ে এসেছে, চলুন এই ভিডিওতে আমরা জানার তার চেষ্টা আগে করব। বলি বন্ধুরা, আপনারা যারা আমাদের চ্যানেলের সাথে যুক্ত আছেন তারা জানেনই এই চ্যানেলের প্রত্যেকটা ভিডিও কিন্তু দরকারি। তাই কেউ এখনো যদি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যাতে নতুন আপডেট আসলে আপনার ফোনে পৌঁছে দিতে পারে। আমরা এই চ্যানেলে কিন্তু প্রত্যেকদিন নতুন নতুন লেটেস্ট আপডেট নিয়ে আসছি সরকারি এবং চাকরি রিলেটেড। তো তার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশন করে দেবেন। প্রাইমারির ৩২,০০০ শিক্ষক নিয়োগ মামলায় শুনানির 11তম দিনে কি কি ঘটলো বিস্তারিত আমরা জানবো। তো ৩২,০০০ শিক্ষক নিয়োগ মামলায় শুনানির 11তম দিনের গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরা হয়েছে আজকে। তো এই দিনের শুনানির মামলাটি ভবিষ্যতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন এবং বিষয় সামনে এনেছে। তো গতকালকে এই মামলাটি বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি ঋতব্রত কুমার মিত্রের ডিভিশন বেঞ্চে অনুষ্ঠিত হয়। তো শুনানির শুরুতে সিনিয়র আইনজীবী অভ্রতোষ মজুমদার রেস জুডিকাটার নীতি নিয়ে আলোচনা করেন, যা পূর্বে নিষ্পত্তি হওয়া বিষয় পুনরায় মামলা করা থেকে বিরত রাখে। তিনি উল্লেখ করেন যে প্রিয়াঙ্কা নস্কর মামলার 139 জনের মধ্যে 21 থেকে 26 জন প্রার্থী বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় এবং বিচারপতি হিরণময় বন্দ্যোপাধ্যায় বা হিরণময় ভট্টাচার্যের বেঞ্চে প্যানেল প্রকাশ এবং সংরক্ষণ নীতি লঙ্ঘনের মামলায় অংশ নিয়েছিলেন। এদের মধ্যে সেলিম আলী, রবিউল শেখ, হেমচন্দ্র শেখ, তারপরে আলী হাসান সিদ্দিকী, সাবিনা ইয়াসমিন, শ্যামসুন্দর দাস এবং নূর হুদা, এই 6 জনের নাম বিশেষভাবে কিন্তু উল্লেখ করা যায়, যারা রেস জুডিকাটা নীতির আওতায় কিন্তু পড়েন। এবং সেক্ষেত্রে যেটা বলা হচ্ছে যে আইনজীবী যুক্তি দেন যে এই নীতি থাকা সত্ত্বেও আদালত এই মামলাগুলি পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষা করেনি। এবার চলে আসি অ্যাপটিটিউড টেস্ট বিতর্ক। তো শুনানিতে অ্যাপটিটিউড টেস্ট নিয়ে অভিযোগ উঠলে বিচারপতি বিরক্তি প্রকাশ করেন। তিনি বলেন যে একই বিষয় বারবার তোলা হচ্ছে। তিনি প্রশ্ন করেন যে অ্যাপটিটিউড টেস্ট বা ইন্টারভিউ রুমে ব্ল্যাকবোর্ড না থাকার অর্থ এই নয় যে অ্যাপটিটিউড টেস্ট নেওয়া হয়নি। তো মামলায় একটি গুরুত্বপূর্ণ তথ্য উপস্থাপন করে আইনজীবী অভ্রতোষ মজুমদার দেখান যে আবেদনকারীদের অ্যাপটিটিউড টেস্টের নম্বর কখনো কখনো নির্বাচিত প্রার্থীদের সমান বা তার চেয়েও বেশি ছিল, যা একক বেঞ্চে আদেশে পরিপন্থী। অপ্রশিক্ষিত প্রার্থীদের অবস্থা কি রয়েছে এই মুহূর্তে? তো অপ্রশিক্ষিত প্রার্থী যারা রয়েছে সে সমস্ত প্রার্থীদের পক্ষে আইনজীবী মিস্টার বন্দ্যোপাধ্যায় তিনি মামলার গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলছেন। তিনি বলেছেন যে এনসিটি 2017 নির্দেশিকা অনুযায়ী সমস্ত অপ্রশিক্ষিত প্রার্থীকে ওই তারিখের মধ্যে নিয়োগ দিতে হবে এবং তারপরে আর কোনো অপ্রশিক্ষিত প্রার্থীকে নিয়োগ দেওয়া যাবে না। তিনি প্রশ্ন করেন যে 2022 সালে অপ্রশিক্ষিত প্রার্থীদের নিয়োগের জন্য দায়ের করা একটি রিট পিটিশন কিভাবে গ্রহণযোগ্য হতে পারে। তো এবার প্রশ্ন হচ্ছে আদালতের ভূমিকা এবং একক বিচারপতির আচরণ নিয়ে। তো মামলার শুনানিতে আদালতের ভূমিকা এবং একক বিচারপতির আচরণ নিয়েও কিন্তু প্রশ্ন তোলা হয়। বলা হয় যে আদালত এই ধরনের মামলায় তদন্ত করতে পারে না বা সাক্ষী রাখতে পারে না, শুধুমাত্র আবেদনকারীদের সুবিধার জন্য রিট পিটিশনকে শক্তিশালী করতে পারে। তো কেলেঙ্কারি যে অভিযোগটা উঠেছে সেটা নিয়ে কি আপডেট? যেটা বলা হচ্ছে যে 2014 সালে সম্পর্কিত টেট যেটা রয়েছে সেই সম্পর্কিত কেলেঙ্কারি অভিযোগগুলিও আলোচনায় আসে। সেখানে বিধায়ক মহুয়া মৈত্রের নামও উল্লেখ করা হয়। তবে স্পষ্ট হয় যে কেলেঙ্কারির অভিযোগটি টেট পরীক্ষা নিয়ে বা নিয়োগ যে নির্বাচন রয়েছে সেটা নিয়ে নয়। তো এইটুকু আজকের আপডেট এসেছে যে কেলেঙ্কারির অভিযোগ নিয়ে। আর আদালতের যে জট সেটা কিন্তু ক্রমশ আস্তে আস্তে খুলছে এবং আরও একাধিক আপডেট কিন্তু খুব তাড়াতাড়ি আসবে। বিশেষ করে এই অ্যাপটিটিউড টেস্ট যে বিতর্ক সেটাকে কেন্দ্র করে আমরা যেটা দেখলাম যে একাধিকবার কিন্তু বিভিন্ন রকম কথা উঠেছে। তো মামলায় একটি গুরুত্বপূর্ণ তথ্য উপস্থাপন করে আইনজীবী অভ্রতোষ মজুমদার তিনি বলছেন যে আবেদনকারীদের অ্যাপটিটিউড টেস্টের নম্বর কখনো কখনো নির্বাচিত প্রার্থীদের সমান বা তার চেয়েও বেশি ছিল, যে একক বেঞ্চে আদেশের পরিপন্থী। তো বিষয়গুলি কিন্তু উঠে এসেছে। আরও একাধিক প্রশ্ন কিন্তু রয়েছে। তো সেগুলো খুব তাড়াতাড়ি কিন্তু জট খুলবে আশা করছি। তো আগামী দিনে কি আপডেট আসছে তার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিতে ভুলবেন না।